ভারতের রাজনীতিতে উপনির্বাচন সাধারণত ক্ষমতাসীন দলের জন্য খুব বড় পরীক্ষা নয়, কিন্তু এবার ৩ রাজ্যের ৩টি আসনের ফল যেন বলছে ভিন্ন এক গল্প। বিহারের বাকিপুরে ৪ দশকের বিজেপি দুর্গ ভেঙে দিয়েছেন প্রশান্ত কিশোর। মধ্যপ্রদেশের দাতিয়ায় জিতেছে কংগ্রেস, আর গুজরাটের মঞ্জলপুরে বিজেপি জয় পেলেও কমেছে প্রায় ৭২,০০০ ভোটের ব্যবধান। এরপরই উঠেছে প্রশ্ন, এটি কি শুধুই ৩টি বিচ্ছিন্ন ফল, নাকি মোদির বিজেপির পতনের শুরুর সংকেত? সবচেয়ে বড় ধাক্কা এসেছে বাকিপুরে। এই আসনে ৪০ বছর ধরে হারেনি বিজেপি। দলের নেতাদের আত্মবিশ্বাস এতটাই ছিল যে কাউকে প্রার্থী করলেও জয় আসবে বলে প্রকাশ্যে মন্তব্য করেছিলেন রবিশঙ্কর প্রসাদ। কিন্তু মাত্র ৮ মাস আগেও নীতিন নবীন এই আসনে জিতেছিলেন ৫২,০০০ ভোটে। কিন্তু এবার জনসুরাজ পার্টির প্রশান্ত কিশোর প্রায় ৫০% ভোট পেয়ে বিজেপিকে ১৯,০০০-এরও বেশি ভোটে হারিয়েছেন। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে বিজেপির বিপক্ষে ঘটেছে প্রায় ৭২,০০০ ভোটের বিশাল পরিবর্তন। গুজরাটের মঞ্জলপুরে বিজেপি আসন ধরে রেখেছে ঠিকই, কিন্তু আগের নির্বাচনে যেখানে তাদের জয়ের ব্যবধান ছিল ১ লাখের বেশি, এবার তা নেমে এসেছে মাত্র ৩০,০০০-এ। অর্থাৎ মোদির নিজ রাজ্যেও বিজেপির ভোট ভিত্তিতে দেখা গেছে বড় ধরনের ক্ষয়। মধ্যপ্রদেশের দাতিয়ায় পরিস্থিতি ছিল আরও জটিল। কংগ্রেসের ভেতরে প্রার্থী নিয়ে ছিল অসন্তোষ, বিজেপিতেও বিদ্রোহ করেছিলেন নরোত্তম মিশ্র। তবু কংগ্রেস প্রার্থী জয় পেয়েছেন ৬,০০০ ভোটে। বিশ্লেষণে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জেনজি প্রজন্মের ভূমিকা। যন্তর মন্তরে শিক্ষার্থীদের উপর পুলিশি দমনপীড়নের মাত্র ১০ দিন পর ভোট হয়েছিল এই ৩ আসনে। তখন প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব, শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ও আর্থিক অনিশ্চয়তা নিয়ে তরুণদের ক্ষোভ তুঙ্গে। তারা কোনো একক রাজনৈতিক দলের পতাকা নেয়নি, বরং যে প্রার্থী বিজেপিকে হারাতে পারবেন তাকেই করেছেন সমর্থন। ফলে বাকিপুরে প্রশান্ত কিশোর, দাতিয়ায় কংগ্রেস এবং মঞ্জলপুরে বিরোধী প্রার্থী। সব জায়গায় জেনজি কাজ করেছে এক ধরনের ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে। এই ফলের পর মোদি গভীর রাতে ইনস্টাগ্রামে তরুণদের উদ্দেশ্যে দিয়েছেন বার্তা। আরএসএসও চেষ্টা করেছে জেনজির মনোভাব বোঝার। অন্যদিকে বিজেপির ভেতরেও বাড়ছে বিদ্রোহের ঘটনা। ৩টি উপনির্বাচন নিয়ে কোনো দলের পতন নিশ্চিত বলা যায় না, তবে একটি বিষয় পরিষ্কার, ১২ বছর পর মোদি সার রাজনৈতিক নিয়ন্ত্রণ আর আগের মতো নেই প্রশ্নহীন। জেনজির ক্ষোভ, বিরোধীদের নতুন সাহস ও বিজেপির ভেতরের অসন্তোষ যদি একসঙ্গে বাড়তে থাকে, তাহলে এই ফলগুলো ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা হিসেবেই দেখা হতে পারে। হাওলাদার শামীম, RTV।